আমি বৃহত্তর চট্টগ্রামের এই ৭ জেলাকে ডেকেছি দেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি আমাদের করণীয় কি এটা আপনাদের কাছ থেকে শোনা, আপনাদের স্ব জেলায় জেলার অবস্থা এবং উপজেলার অবস্থাটা কি সেটা শোনা এবং সেই জিনিসটাকে একটা সাম আপ করে আগামী দিনে আমরা একটা সাংগঠনিক কর্মসূচি নেব। সেই জন্য আমরা এই জায়গায় যারা জেলার পক্ষ থেকে বক্তব্য রাখবেন তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের জেলা এবং উপজেলার অবস্থানটা বলবেন। রাজনৈতিক বক্তব্যটা কম দিলে ভালো হয়, কিছু না দিলে তো আর রাজনৈতিক সভাতে বক্তব্য হয় না। কিছু দিবেন কিন্তু আপনার অবস্থানটা জানাবেন এবং আগামী কতদিন পরে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি টিম আপনার জেলায় গিয়ে যেই জেলায় মেয়াদ উত্তীর্ণ হয়েছে কমিটি, সেই জেলা সম্মেলন করে নতুন কমিটি করবো, সেটা একটা ডেট দিবেন, তারিখ দিন। আমরা এই ৭ জেলার প্রত্যেকটা জেলাতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যাব, বর্ধিত সভা, সম্মেলন, কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে চাঙ্গা করে আগামী দিনের জন্য আমরা প্রস্তুত হওয়ার একটা প্রিপারেশন নেব। আপনারা সবাই জানেন বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থা কোনোভাবেই চলতে পারে না। দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে। সরকার তেল আমদানি করতে পারছে না, গ্যাস আমদানি করতে পারছে না। তেল গ্যাসের অভাবে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, বিদ্যুতের অভাবে, তেল গ্যাসের অভাবে শিল্প প্রতিষ্ঠান সমূহ বন্ধ হয়ে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হচ্ছে, নতুন কর্মসংস্থান নাই। এটা তো একটা দেশের কাম্য হতে পারে না। এই অবস্থায় দেশের আইনের শাসন নাই, হত্যা, খুন, রাহাজানি থেকে ধরে এমন কোনো কাজ নাই যে দেশে হচ্ছে না। দলীয়করণ আরো বেশি হচ্ছে, ব্যাংকগুলা লুট হয়ে গেছে। কাজেই এই শূন্যতায় মানুষ আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে, জাতীয় পার্টিও কিন্তু ৯ বছর ক্ষমতায় ছিল। এখন কিন্তু মানুষ বলছে যে জাতীয় পার্টির শাসনটা উত্তম শাসন ছিল। সেই যে উত্তম শাসন বলে লোকটা, এই লোকটাকে কাছে আনার জন্য আমাদের কিছু সাংগঠনিক কাজ করতে হবে এবং দেশের বর্তমান অবস্থা তুলে ধরতে হবে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। আমি বলবো না ব্যর্থ হয়েছে, কারণ মাত্র ৬ মাসের সরকার, কিন্তু ব্যর্থতা যে তাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এটা কিন্তু সুস্পষ্ট দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা যদি সুসংগঠিত হতে পারি, আগামীতে খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রত্যাশা করছি যে এই দেশে আরেকটা মধ্যবর্তী নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। গত ৫ আগস্টের পরে জাতীয় পার্টির কেন্দ্রে থেকে ধরে তৃণমূল পর্যায়ে একটা মানসিকভাবে বিপর্যয় এসেছে এবং গত সংসদ নির্বাচনে আমরা যখন সংসদের সংসদীয় আসন না পাই ষড়যন্ত্রের কারণে, তখন এই জিনিসটি আমাদের নেতাকর্মীদেরকে আরো জেঁকে ধরেছে। এই যে ঝিমিয়ে পড়া কর্মীদেরকে উজ্জীবিত করতে পারলে আগামী দিনে জাতীয় পার্টিকে ছাড়া এদেশে সরকার গঠন করার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না, পরবর্তীতে বক্তব্য দিব। আপনারা যারা বক্তব্য রাখবেন, বিশেষ করে জেলার পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা আপনার জেলার সম্মেলনটা কবে করবেন, আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি টিম কবে আপনার কাছে যাবে, সেইটা মূল লক্ষ্য। এই জন্য আপনাদেরকে এখানে ডেকেছি যে আমরা যদি সারা বাংলাদেশে কর্মসূচি নিয়েছি, প্রত্যেক ডিভিশনে এইভাবে আমরা মিটিং করছি। এই মিটিংয়ের পরবর্তীতে আমরা আনুষ্ঠানিক সম্মেলন করব। এই চট্টগ্রাম মহানগরী সম্মেলন হবে, উত্তরে হবে, দক্ষিণে হবে, খাগড়াছড়ি হবে, বান্দরবান হবে, কক্সবাজার হবে, সব জায়গার মধ্যে এই সম্মেলন করে আমরা নতুন করে চেষ্টা করছি। আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। ৯১ সালে এখানে যারা মুরব্বীরা আছেন, ৯১ সালে আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে জেলখানায় বন্দি করা হয়েছিল। তারপরও নির্বাচন করে আমরা কিন্তু ৩৫টা আসন পেয়েছিলাম না। ৯৬ সালে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তারপরও জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার এসে আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে এই দলকে ভেঙেছিল। তখন অনেকে মনে করেছিল যে দল করা কঠিন হবে। আমরা ৯টি ভাঙনের শিকার হয়েছি। সর্বশেষ আনিস ইসলাম মাহমুদকে দিয়ে এই জাতীয় পার্টিকে ভাঙানো হয়েছে। তারপরেও জাতীয় পার্টি ঘুরিয়ে দাঁড়িয়েছে, অতীত ইতিহাস তাই বলে। আগামী দিনে ইনশাল্লাহ আপনারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো। কারণ সাধারণ মানুষ মনে করে এই দেশে জাতীয় পার্টির একটি সরকার দরকার এবং জাতীয় পার্টি যে উন্নয়ন করেছে, উপজেলা ব্যবস্থা থেকে ধরে সমস্ত কিছু, জাতীয় পার্টি তো রাজনীতি করার কোনো অভাব নেই। এই অবস্থায় আমরা যদি সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারি, তাহলে আমরা আমাদের মকসিদের মঞ্জিলে পৌঁছাতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।